গত ২৫শে এপ্রিল শনিবার বাদামতলা সেবক শিল্পী চক্র, রবীন্দ্র ভবন, ক্লাব প্রাঙ্গণে কাঠের চিতা তৈরি করে খোল করতাল ঢাক বাজিয়ে হরিবোল সহযোগে তৃণমূল সরকারের যাবতীয় মিথ্যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতির অন্তিম সৎকার করেন সোনারপুর উত্তরের বিধানসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাশিস ধর ও কর্মী সমর্থকরা। তিনি তার বক্তব্য এর মধ্যে জানান, চিতাতেই সব শেষ। গত ২৩শে এপ্রিল প্রথম দফায় ভোটে বাংলার মানুষ তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে তারা আর এই অপদার্থ সরকারকে চায় না। তৃণমূলকে বাংলা থেকে বহিষ্কার করে বিজেপি সরকার এর আগমন হোক, অন্তত মা বোনেদের সম্মান রক্ষা হোক। এটা বাংলার মানুষের আশা। লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভেজাল ঘি ঢেলে অন্নপূর্ণা ভাণ্ডারের শান্তির জল ছেটানো হল সাধারণ মানুষের ওপর। তিনি অভিযোগ করেন, বিদায়ী বিধায়ক ফিরদৌসী বেগম তাঁর স্বামীর দ্বারা ধমক চমক দেখিয়ে এলাকার মানুষের মধ্যে সকল সময় আতঙ্ক ছড়িয়ে রাখে, মানুষ ভয়ে ভয়ে জীবন কাটায়। তিনি প্রতিশ্রুতি দেন, বিধায়ক নির্বাচিত হলে প্রথম কাজ এলাকার মানুষদের এর হাত থেকে মুক্তি করানো, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম কাজ মানুষের জন্য শান্তি স্থাপন করা, গুন্ডা রাজদের হাত থেকে মুক্তি করা, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা, মায়েরদের জন্য ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু করা, কর্মসংস্থান, এলাকার রাস্তাঘাট নির্মাণ করা, পানীয় জলের সুব্যবস্থা করা, এক কথায় জঙ্গল রাজ মুক্ত করা। পথসভা অনুষ্ঠানটি হয়ে উঠুক প্রাণবন্ত, সফলভাবে আমরা রূপায়ণ করতে পারি, সেই আবেদন আমরা সমস্ত সুধী সজ্জন নাগরিকদের কাছে আমাদের পক্ষ থেকে একান্তভাবে রাখছি। সমস্ত কার্যকর্তা বুথ কর্মীদের কাছে আমাদের আবেদন, আপনারা জানেন যে আপনি শীতলকুচিতে আপনি দায়িত্বে থাকা অবস্থায় এত বড় ঘটনা ঘটলো, কি বলবেন? মানে কত বড় অপদার্থ উনি নিজে আর ওনার পুলিশ যে কর্মচারীগুলো, যারা আমাকে তো 10 দিন ধরে সিআইডিতে ডেকেছিল। তো আমি তো মানে যে ডেটা যখন প্রেস ব্রিফ করেছিলাম, যা ঘটনা ঘটেছিল তার উপরেই করেছিলাম। তারপরে 1 ইঞ্চিও কোনো কিছু, যেটা দেখুন সত্য কখনো গোপন থাকে না, তারপরেই হয়েছিল। আর দুঃখের কথা সেদিন তো বেরোলো, ওনার নামে তো এফআইআর হয়েছে শীতলকুচিতে, উনি প্ররোচনা দেওয়ার জন্য। সিআইডি সেই তদন্তটা করেনি কেন? আমাদের সরকার হোক, আমি দায়িত্ব নিয়ে সেই তদন্তটা প্রথম গিয়ে কেন হয়নি সেটা গিয়ে হাইকোর্টে মুভ করব। আর যারা যে সমস্ত অফিসাররা তদন্ত করেনি তাদের এগেনস্টেও মামলা করব। এখানকার বিধায়ক মানে এখন চতুর্থবারের জন্য লড়াই করছে, তিনি বলছেন কোথায় সন্ত্রাস হয়েছে, উনি কি এবং পশ্চিমবঙ্গের মানুষ যে জনপ্লাবন দেখাচ্ছে এক একটা প্রধানমন্ত্রী জনসভায় বা চাইছেন, বিশেষ করে মহিলারা যারা 50% পশ্চিমবঙ্গে ভোটার, যেভাবে আরেকটা যেন অভয়া না হয়, আরেকটা যেন কামদুনি না হয়, আরেকটা যেন পার্কস্ট্রিট না হয়, এরকম অনেক উদাহরণ আছে যেগুলো আর আমি বিস্তারিত বলতে চাই না। সেটা যেন আর পশ্চিমবাংলায় কোনো মানুষের ঘরে কোনো মেয়ে, কোনো মহিলা বা কোনো নারী মাতৃশক্তি সেই বিপদ সম্মুখীন হন, তাই তারা নিজেরা চাইছেন। আপনারা মনে রাখবেন যে আমাদের অভয়া একটা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় কিভাবে মার্ডার হয়েছেন এবং ধর্ষিত হয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, দায়িত্ব নিয়ে বলতে পারি যে দুর্নীতির কোনো একটা বড় চক্রকে তিনি চক্রের কর্মকাণ্ড জেনে ফেলেছিলেন, যারা খুব প্রভাবশালী ছিল। এজেন্ডা নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি, সেটা নিয়ে একটা অন্নপূর্ণা ভাণ্ডারের যে ইস্যুসগুলো রয়েছে, আমরা ইতিমধ্যেই আপনাদের সকলকে বলেছি বা আমাদের ইশতেহারে বা যেটা সংকল্পপত্র তাতে ঘোষণা করা হয়েছে যে ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে। বিজেপির এছাড়াও যে ভরসাগুলো রয়েছে, বাংলার ক্রীড়া সংস্কৃতি পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা, সরকারি স্কুল ও শিক্ষার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, নেক্সট হচ্ছে বিনা অপরাধে সাধারণ সমর্থক এবং কর্মকর্তাদের প্রক্রিয়াগতভাবে মুক্তি, সেটা সকলের জন্যই। যত মানুষের এই মিথ্যা কেসের জন্য জর্জরিত রয়েছে, এর মধ্যে আপনাদের অনেক সাংবাদিক বন্ধুরাও রয়েছেন, তাদেরও বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা কেসে জর্জরিত করা হয়েছে। এদেরকে কিন্তু আমরা এই কালো অধ্যায় থেকে মুক্তি দেব। নেক্সট হচ্ছে সরকারি দুর্নীতি দমন, মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এরপর বাংলায় 1 বছরের মধ্যে বৃহৎ কর্মস্থান,
সংস্থান, বাংলার কৃষি এবং শিল্পের উন্নয়ন, আর বাংলার চাষিদের ফসলের ন্যায্য মূল্য, বাংলায় ভারী শিল্পায়ন এবং বিনিয়োগ বৃদ্ধি, বাংলার আধ্যাত্মিক গৌরবে পর্যটনের উন্নয়ন, রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানকার যে বিধানসভায়, এটা নিয়ে আমি একটু পরে সুনির্দিষ্ট ব্যাখ্যায় আসব। বাংলার মানুষের চিকিৎসা সুনিশ্চিত করা, 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা, বাংলা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, জমি অধিগ্রহণে 3 গুণ ক্ষতিপূরণ, এবং বাংলা শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন। আমরা শিক্ষায় ভীষণ পিছিয়ে গেছি। বাংলা স্নাতক যুবক যুবতীদের একজনে এককালীন 15,000 টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর সমগ্র বাংলার যেটা কাঠামো, তার উন্নয়ন, এগুলো মোটামুটি আমাদের কম্পারেটিভ স্টাডি হয়ে গেল। যেটা আমি বললাম যে আমার কাছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ল অ্যান্ড অর্ডার এবং নারী সুরক্ষা। এটা নিয়ে কয়েকটা কথা আমার বলার আছে। আপনারা জানেন যে 29 তারিখে এখানে নির্বাচন আছে, 23 তারিখে অলরেডি এক দফার নির্বাচন হয়েছে 152টা সিটে। আমাদের এখানে যে প্রথমে মহা জঙ্গলরাজকে শেষ করা, 2 নম্বর কথা এখানে ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু সবাই জানেন, আপনি আমি সবাই জানি, রাস্তাঘাট, জল, গার্বেজ, ড্রেনেজ কী অবস্থা, সেগুলোকে ঠিক করবো। কর্মসংস্থান করবো, এখানে নতুন শিল্প সম্ভাবনা, মেডিকেল, হসপিটাল, এই সমস্ত সেক্টরে হাত দেবো। আইন নিয়ে তো তজনজ হয়েছে, সেটা নিয়ে আপনি কী বলবেন? 15 বছরে আইন নিয়ে তো তজনজ হয়েছে, আইন স্বীকৃত হয়ে গেছে তৃণমূল সরকারের কাছে, এটা নিয়ে আপনি কী বলবেন? তৃণমূল সরকারের সময় কোনো আইন ছিলই না, তছনছ, মানে আইন বারবার বলতে পারেন ধর্ষিত হয়েছে, ঠিক আছে? তো যেখানে আইন ব্যবস্থা ধর্ষিত হয় সেখানে কোনো সরকার বলে কিছু ছিল না। এটার মহা জঙ্গলরাজ মোদীজি বলে দিয়েছেন। একটা কথাই বলে দিচ্ছি যে আমরা এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে এটাকে শেষ করব। থ্যাংক ইউ। আপনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছে, এ নিয়ে আপনি এখন কী বলবেন? তাই বক্তব্য, জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমাকে শেষ করতে হবে। জনগণের আমার প্রতি অত্যন্ত আশা, ভরসা এবং স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। ওনারা ভাবছে আমি একটা কিছু করতে, আমি একটা মহা জঙ্গলরাজকে শেষ করতে পারবো, সেটা কাঁধে নিয়ে, সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমি নির্বাচনে প্রার্থী হয়েছে মানুষের হয়ে। প্রথম হতে জেতা, তারপরে বাকি 5 বছর কাজ করা, একমাত্র, এছাড়া আমার কোনো বক্তব্য। বিধায়কে আপনি কী তো হয়েছে আমাদের দেবাশিস বাবু, সেই জায়গায় এসে আপনি কি বলবেন? দেখুন, সোনারপুর উত্তরের দেবাশিস ধর মহাশয় প্রাক্তন আইপিএস, তিনি যে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন, সেটা তো সোনারপুরবাসীর কাছে, উত্তরবাসীর কাছে একটা গৌরবের বিষয় যে এরকম একজন দক্ষ মানুষ ওনাদের প্রতিনিধি হিসাবে আসছেন। সেই জায়গা থেকে আমারও আনন্দ হচ্ছে। আর এইটুকু খুব জোর গলায় বলে দিচ্ছি, এতদিন যা হয়েছে সব ভুলে যান। এবারের ভোটটা হচ্ছে অস্তিত্বের লড়াই, বাঁচার লড়াই। সেই লড়াইয়ে দেবাশিস বাবুকে সোনারপুর উত্তরের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন এবং তার ফল 29 তারিখে দেবাশিস বাবু পাবেন এবং আমরা 4 তারিখে সেই ফল দেখতে পাব। আজকে কি বললেন? বর্তমান জগৎকে কি বার্তা দেবেন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? আমি একটা কথাই বলবো, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবা প্র্যাকটিস করুন, আবার ভাবুন, আবার প্র্যাকটিস করুন। 29 তারিখ সকালের বেলায় আপনি যখন এই আঙুলটা ব্যবহার করবেন, তার আগে পর্যন্ত ভাবুন যে আপনারা এমন একটা দলকে ক্ষমতায় আনুন যারা মানুষের কথা ভাববে, যারা সমাজের কথা ভাববে, যারা শুধু দলীয় নীতির মধ্যে বিশ্বাস করবে না। এই রকম একটা দলকে আনুন যাতে সমাজের মঙ্গল হয়, সমাজের উন্নতি হয়। আপনারা সেই উন্নতির স্বার্থে দিকে দিকে পদ্মফুল চিহ্নে যে যে প্রার্থী আছে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, মোদিজির হাত শক্ত করবেন, বাংলাকে বিকশিত করবেন। আপনার নাম? আমি প্রদীপ ধর, অভিনেতা। থ্যাংক ইউ।